আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা। আজকে আমরা নিয়ে এসেছি বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক পদের নাম হচ্ছে আপনার এমটি ক্লিনার, লস্কর, বাবুর্চি আরও বিভিন্ন পদ আপনারা দেখতে পাচ্ছেন। ফিল্ড হেলথ। তো যারা একুশে আগস্ট অফিস সহায়ক সহ আরও বেশ কিছু কম্পিউটার মুদ্রাক্ষরিক সহ বেশ কিছু কিন্তু পরীক্ষা দেবেন 21শে আগস্ট। তো তাদের জন্য আজকের ভিডিওটা হেল্পফুল হবে, ঠিক আছে? তো বন্ধুরা, আরেকটা কথা, নৌবাহিনীর স্টোরম্যান কিছুদিন আগে পরীক্ষা হয়েছে, তার প্রশ্ন সহ উত্তরও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, সেটা আপনি দেখে নিতে পারেন, ঠিক আছে? আর আপনি বিগত সালের যত প্রশ্ন সমাধান করবেন, আপনার নৌবাহিনী বেসামরিকে তত চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো আরেকটা কথা কি বলে নেই, এই বাংলাদেশ নৌবাহিনী অফিস সহায়ক এর পরীক্ষার হচ্ছে, প্রথমে হবে প্রিলি, তারপরে হবে লিখিত, তারপরে হবে ভাইবা, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে আছে কি সন্ধি বিচ্ছেদ করুন। নরাধম, নরাধম হচ্ছে নর প্লাস অধম। খ নম্বরটা কি প্রতি প্লাস ইত। গ নাম্বারটা কি অত্যুক্তি, অতি প্লাস উক্তি। বর্গ কি তন্নি, তনু যোগ দীর্ঘ ই। পিত্রালয়, পিতৃ প্লাস আলয়। তারপর আছে 2 নম্বর, নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লিখুন। অজ্ঞ, প্রাজ্ঞ। কর্মী, কর্মিণী। ভূত, বিপরীত শব্দ কি ভবিষ্যৎ। বাঘ, বাঘিনী, বাঘী। সর্দার, সর্দারনী। 3 নম্বর, নিচের শব্দগুলোর বানান শুদ্ধ করুন। অনুকূল, অনুকূল, দেখতে পাচ্ছেন বানান শুদ্ধ। আমাবস্যা, অমাবস্যা। গৃহিণী, গৃহিণী, মদিরান্য হবে। পুরস্কার, পুরস্কার। পরিষ্কার, পরিষ্কার। হ্যাঁ, আচ্ছা। তার নিচের শব্দগুলোর ইংরেজি শব্দ লিখুন। দৈনিক মানে ডেইলি, মামলা মানে কেস, আয় মানে ইনকাম, জাতি মানে নেশন, অফিস মানে অফিস। খুব ইজি প্রশ্ন ভাই, দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু লিখিত প্রশ্নের সমাধান, ঠিক আছে? আমি প্রিলিশ প্রশ্নের সমাধানও বিগত সালের আমার চ্যানেলে অনেকগুলো আছে ভাই, আপনি দেখে নিতে পারেন। অনেকগুলো অদক্ষ শ্রমিকেরও দিয়েছে, আরও মানে বিভিন্ন ধরনের আছে, আপনি দেখতে পারেন। এটা কিন্তু লিখিত, আপনাদের জন্য খুবই বেনিফিট হবে আশা করি। আচ্ছা, এরপরে কি প্যারাগ্রাফ লেখো। গুড ফুড মানে ভালো খাদ্য। ফুড ইজ ওয়ান অফ দ্য মোস্ট বেসিক নিডস ফর অল হিউম্যান বিংস। তারপরে কি অ্যাপার্ট ফ্রম ক্লোথস অ্যান্ড শেল্টার ইট ইজ নেসেসারি টু গিভ আস দ্য এনার্জি টু ফাংশন অ্যান্ড মেনটেন দ্য কি বডিলি প্রসেস থ্যাং দ্যাট কিপস আস alive to stay healthy. Eating various foods that provide essential তারপরে nutrition for the body is uh, কি crucial. The body needs carbohydrates, proteins, fats, fiber, vitamins and minerals to maintain all the organs functioning well. Excess junk deprives us of healthy nutrition, leading to obesity and deficiency diseases. The best diet balances তারপর হচ্ছে different types of food and minimize junk. এটা হচ্ছে গুড ফুডের একটা প্যারাগ্রাফ, শর্ট প্যারাগ্রাফ লিখতে বলছে, ঠিক আছে? তো ইজি আছে। তারপর আছে কি রাইট অপোজিট জেন্ডার মানে বিপরীত লিঙ্গ লিখুন। প্রিন্স, প্রিন্সেস। বুল, বুল কাউ। ফক্স, ভিক্সেন। রাম, ইউজ। মঙ্ক, নান। রাইট অপোজিট নাম্বার। আর্মি, এনিমি। লোভ, লোভস। লাউস, লাইস। আচ্ছা, এরপরে কি নাইফ, নাইভস। মিডিয়াম, মিডিয়া মানে এক সিঙ্গুলার আর প্লুরাল ফর্ম আর কি, ঠিক আছে? সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার আর কি। 8 নম্বর, ইংরেজিতে অনুবাদ করুন। সদা সত্য কথা বলবে। অলওয়েজ টেল দ্য ট্রুথ। আমার খুব ক্ষুধা পেয়েছে। আই এম ভেরি হাংরি। মেয়েটি অঙ্কে কাঁচা। দ্য গার্ল ইজ রো ইন নাম্বারস। শিশুটির সর্দি হয়েছে। দ্য চাইল্ড হ্যাজ এ কোল্ড। সে মাঠে সে মাঠে ক্রিকেট খেলছে। হি ইজ প্লেয়িং ক্রিকেট ইন দ্য ফিল্ড। ঠিক আছে, এখন আমরা একটু গণিত পাঠটা দেখে নেব। টাকায় 10টি কলা বিক্রয় করে 4% ক্ষতি হয় 20% লাভ করতে হলে টাকায় কয়টি কলা বিক্রয় করতে হবে? সহজ আছে। 4% ক্ষতিতে বিক্রয় মূল্য 96 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা হলে, তো দেখতে পাচ্ছেন আপনারা। তারপর 20% লাভে দিয়েছে। হ্যাঁ, ওকে, লাভ আর ক্ষতিতে দিয়েছে, বের করেছে। তারপরে হচ্ছে 1.3 টাকায় বিক্রি করতে হবে 10টি কলা 1 টাকায়, ঠিক আছে? তো এভাবে কিন্তু আপনারা করবেন। এরপরে আপনার 10 নম্বর আছে, একজন লোক দৈনিক 11 ঘন্টা অতিক্রম করে 4 দিনে 275 কিলোমিটার পথ অতিক্রম করে, দৈনিক 8 ঘন্টা অতিক্রম করে কত দিনে সে 450 কিলোমিটার পথ অতিক্রম করবে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন অঙ্কটা। তারপর একটা বীজগণিত করেছে 11 নম্বর, খুবই ইজি। হ্যাঁ, আচ্ছা। তো এই ছিল আজকে ভিডিও। আর সাধারণ জ্ঞান পাঠটা ভাই আমার কাছে রিটেন পাঠটা নাই, সাধারণ জ্ঞান পাঠটা আমি এগুলো পেয়েছি। হ্যাঁ, তো
তো যাই হোক আমি পেলে আমি সেটা আপনার চ্যানেলে আপলোড করবো, তাই অবশ্যই আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এতে করে আপনি সকল ধরনের সরকারি চাকরি সার্কুলার আপডেট এবং বিগত সালের প্রশ্ন সমাধান সাজেশন আপনি পাবেন। ঠিক আছে, আর একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাকে কিন্তু আরও ভিডিও তৈরি করতে উৎসাহিত করে, তাহলে ভালো লাগবে। অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে সঙ্গে থাকুন, বন্ধুদের শেয়ার করবেন। ঠিক আছে, আর যারা 21 আগস্ট পরীক্ষা দেবেন আমাকে কমেন্টে জানাবেন যে ভাই হ্যাঁ আমি পরীক্ষা দেবো 21 আগস্ট। তো ধন্যবাদ সকলকে।